আসসালামু আলাইকুম। বাংলাদেশ আনসার অ্যান্ড বিডিপি। আজকের নিউজটি হচ্ছে বাংলাদেশ আনসার অ্যান্ড বিডিপি যারা সাধারণ আনসার আছেন, সাধারণ আনসারদের জন্য একটি আপডেট তথ্য। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে গত আনসার আন্দোলনের পর থেকেই অনেক আনসার ফ্রিজ বা ব্লকিত অবস্থায় আছেন। আর আপনাদের জন্য বাহিনী প্রধান ডিজি মহোদয় আপনাদের কথা বিবেক বিবেচনা করে আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আপনাদের রেশপ্রথা বাতিল হয়ে গেছে। এর সাথে সাথে আপনাদের বেতন ভাতা এবং রেশন বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে। এটির একটি কমিটি গঠন করা হয়েছে, এটি এখনো চলমান রয়েছে। যদি এই বিষয়ে কোনো আপডেট তথ্য আসে অবশ্যই আমার চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এবারে আপনাদের জন্য একটি নিউজ আপডেট রয়েছে। এই নিউজ আপডেটটি হলো সাধারণ আনসারদের জন্য। আপনারা চাইলে এই ভিডিওটির মাধ্যমে পুরো ভিডিওটি দেখে আপনারা আপনাদের আপডেটটি জেনে নিতে পারবেন। তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি একটু দেখে নেবেন। তথ্যটি সংরক্ষণ করা হয়েছে বাংলাদেশ আনসার অ্যান্ড বিডিপি ফেসবুক পেজ থেকে। এখানে বাহিনী মহাপরিচালক মহোদয় সামগ্রী সকল ধরনের তথ্য আনসারের আন্দোলনের সম্পর্কিত এবং কাগজপত্র যাচাই বাছাই শেষে নভেম্বর 2024 হতে অফার প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। 1 নভেম্বর 2024 হতে 24 ডিসেম্বর 2024 পর্যন্ত সারা দেশে বিভিন্ন রেঞ্জে 5,475 জনকে অফার প্রদান করা হয়েছে, যার মধ্যে অফার ইয়েস করেছেন 2,153 জন, নো করেছেন 149 জন। অফার কোনো প্রতিউত্তর বা রেসপন্স করেননি 3,174 জন। অফারের রেসপন্স যারা করেননি বা নো করেছেন তাদের উদ্দেশ্যে কর্তৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা হলো, রেস্টবিহীন একটানা দায়িত্ব পালন করতে চাইলে দেশের যে কোনো স্থানে অফার গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। অফার যারা গ্রহণ করেননি তারা স্বয়ংভাবে প্যানেলের সর্বশেষে অবস্থানে চলে যাবে এবং যারা পরবর্তী ধাপে তথ্যাদি যাচাই বাছাই শেষে উত্তীর্ণ হবেন তারা অগ্রাধিকার পাবেন। এছাড়া রয়েছে ইতোমধ্যে আনসার আন্দোলনের সক্রিয় থেকে যারা গার্ডে অবস্থান করে দায়িত্ব পালন করছে তাদের একটি বড় অংশকে তথ্য প্রমাণের ভিত্তিতে ফ্রিজ করা হয়েছে। পরবর্তী ধাপে আরও একটি উল্লেখযোগ্য সংখ্যক গার্ডের অবস্থান করেছে কিন্তু আন্দোলনে সক্রিয় ছিল এমন সদস্যদের তথ্য প্রমাণের ভিত্তিতে অচিরে ফ্রিজ করা হবে। তাই সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মেনে বাহিনীর শৃঙ্খলা পরিপন্থী কাজে অংশ নেওয়া থেকে ভবিষ্যতে বিরত থাকার জন্য কঠোরভাবে বলা হচ্ছে। যারা এই বাহিনী সুনামকে জাতির কাছে একটি প্রশ্নবিদ্ধ অবস্থায় নিয়ে গেছেন, অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন এবং যাদের নাম পরিচয় অচিরে সকলের সামনে প্রকাশ করা হবে। এছাড়াও আরও অনেক আনসার সদস্য রয়েছেন যারা আন্দোলনের উস্কানি দিয়েছে, কর্মবিরতি করে এখন মানবিক আবেদন করছে বা নিজেদেরকে নির্দোষ দাবি করছে। এদের অনেকেই শনাক্ত করা হয়েছে। এ সকল মিথ্যা তথ্য প্রদানকারী সদস্যদের তথ্য প্রমাণ সহ সকলের সামনে দ্রুত নিয়ে আসা হবে। বাহিনীর প্রতি অনুগত সকল আনসার সদস্যদের ধৈর্য সহকারে গার্ডের সংখ্যা বৃদ্ধি সাপেক্ষ অফার প্রাপ্ত হবার জন্য অপেক্ষা করার জন্য এবং রেস্টহীন দায়িত্ব পালনের দেশের যে কোনো প্রান্তে অফার গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। তো এই বিজ্ঞপ্তিটি আপনাদের জন্য ছিল যারা সাধারণ আনসার আছেন, অর্থাৎ আপনাদের যে জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হয়তো SMS আসতে পারে। আপনারা যদি একবার সেটি নো করেন সেক্ষেত্রে আপনি অনেক ভোগান্তির মুখে পড়তে পারেন। পরবর্তীতে আপনি আবার প্যানেলের শেষে চলে যাবেন, এজন্য হয়তো পরে SMS পেতে আপনার অনেক সময় লেগে যেতে পারে। তাই যারা SMS পাবেন সাথে সাথে অ্যাকসেপ্ট করে উক্ত গার্ডে যোগদানের জন্য চলে যাবেন। তো এই ছিল নির্দেশনা আপনাদের। সাধারণ আনসারের যে কোনো আপডেট তথ্য বা চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।